আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে স্কেলিটন মানে বোনস নিয়ে। তো এই বোনস নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখবা, একদম কোনো স্কিপ করবে না। তোমার কিন্তু জীবনে একটা মানে শ্রেষ্ঠ মানে এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমার কিন্তু বোনস পড়তে হবে। সুতরাং তুমি যদি এক্ষেত্রে যদি ধরা খেয়ে যাও তাহলে কিন্তু তুমি সমস্যা পড়ে যাবা। সুতরাং আমি আজকে স্কেলিটন বোনসের এ টু জেড আজকে আমি আলোচনা করার চেষ্টা করব তোমাদের সাথে, এবং তোমরা বোনস সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ, আর কোনো হয়রানি এমনকি প্রতারণার শিকার হতে হবে না। তো দেখো, তোমার বোনস কখন পড়া লাগে? এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই 2 বছর তোমার বোনস পড়া লাগবে। আচ্ছা, এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কি 2 বছর? না, 2 বছর না, এটা হচ্ছে 1.5 বছর। বুঝতে পারছো? মানে ফার্স্ট প্রফ, তোমার ফার্স্ট প্রফে শুধু বোনস পড়তে হবে। তারপরে সেকেন্ড প্রফ, থার্ড প্রফ, ফোর্থ প্রফ, মানে ফোর্থ প্রফ মানে ফাইনাল প্রফ। এই 4টা প্রফে 5 বছর। ফার্স্ট প্রফটা হচ্ছে 1.5 বছর, সেকেন্ড প্রফটা হচ্ছে 1 বছর, থার্ড প্রফটা হচ্ছে 1 বছর, আর ফাইনাল প্রফ মানে ফোর্থ প্রফ যেটা সেটা আবার 1.5 বছর। এই মোট 5 বছর। বুঝতে পারছো? তখন এই তোমার 1.5 বছর মানে এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমার বোনস পড়া লাগবে। এখন প্রথম যে প্রশ্নটা আমি বোনসের মধ্যে রাখছি সেটা হচ্ছে যে ভাই, বোনস কোথা থেকে কিনবো, কিভাবে ক্রয় করব, বোনসের দাম কত টাকা হতে পারে? দেখো, বোনস তুমি এখন যেহেতু অনলাইন যুগ, অনলাইন থেকে অবশ্যই কিনবা না। এগুলি প্রতারক বাটপাট বন্ধ থাকে। এগুলি ছবিতে একরকম দেখাবে, তোমাকে পাঠাবে অন্যরকম। সুতরাং এটা ভুলেও কোনো পেজ গ্রুপ অথবা কোনো আইডি টাইডি কোনো অনলাইন থেকে কিনবা না না না। তাহলে কোথায় থেকে কিনবো? ইয়েস, তুমি যেই মেডিকেল কলেজে ভর্তি হয়েছো ওই মেডিকেল কলেজ থেকে তুমি তোমার বোনস পেয়ে যাবা। তোমাদের যে সিনিয়র ভাইয়া আপুরা আছে ওদের কাছ থেকে তুমি বোনস সংগ্রহ করবা। ওনারাই তোমাকে যাওয়ার পরে তোমাকে বোনস দিবে, তোমাকে সাজেস্ট করবে আমাদেরটা নিতে পারো। এমনকি দেখে টেকা সবকিছু দেখে টেকা ওদের কাছ থেকে নিবা। এটা হচ্ছে পিওর মাধ্যম। এটাই মেডিকেল কলেজে যুগ যুগ ধরে চলে আসতেছে। বুঝতে পারছো? অনলাইন থেকে অবশ্যই অনলাইন থেকে কেনার দরকার নাই। যতই লুপ দেখাক, ছবি টবি দেখাক, ভিডিও দেখাক, এসবে যাবা না। যে সিস্টেম ওই সিস্টেমে তুমি চলবা। সুতরাং এটা নিয়ে টেনশনের কারণ নাই। বোনস কিভাবে কিনবো, কোথা থেকে কিনবো, তুমি যে মেডিকেল কলেজে ভর্তি হয়েছো ওই মেডিকেল কলেজে যাওয়ার পরে তোমার হোস্টেল অথবা মেস তোমার বড় সিনিয়র ভাইয়া আপুরা যারা আছে, যারা ফার্স্ট প্রপ দিয়ে পাস করে ফেলছে অলরেডি এখন থার্ড ইয়ারে, ওরাই তোমাদেরকে বোনস দিবে। বুঝতে পারছো? সুতরাং এটা নিয়ে প্যারার কোনো কারণ নাই। তারপরে দ্বিতীয় প্রশ্নটা, ভাই বোনস কত টাকা হতে পারে? বোনসে ডিফারেন্স আছে। বোনসে দাম এটা বেরি করে। তো বালু বোনস যেগুলো অনেক বালু, এটার দাম হচ্ছে মোটামুটি ধরো তোমার 35 থেকে 40,000 টাকার মতো সর্বোচ্চ হতে পারে। 40,000 উপরে কখনো যাবে না, 40,000 পর্যন্ত এটা থাকতে পারে। দেখো, আমাদের হোস্টেলে সবচেয়ে ভালো এবং বেস্ট বোনস ব্যবহার করছি আমি ওই ভাই এখন ডাক্তার হয়ে গেছে। তো ওই ভাইয়ের বোনসটা কিন্তু অনেক ভালো ছিল, একদম ফ্রেশ ছিল, এমনকি লং বোন ছিল, একদম সুন্দর ছিল। এখানে কোন একদম ফ্রেশ বোন ছিল। তোমরা আমার স্ক্রিনে ভিডিওতে দেখতে পারতেছো। এটা কিন্তু আমার বোনস না, আমার বোনস আমি বিক্রি করে দিয়েছি গত বছর। এখন তো আমি প্রায় মানে ফোর্থ ইয়ার শেষ, আমার এখন তো আর বোনস দরকার নেই, ফার্স্ট প্রপ দিয়ে ফেলছি সেই 2023 সালে। তো সুতরাং এই তোমার বোনস কেনার ক্ষেত্রে অবশ্যই তোমার সতর্ক থাকতে হবে। এখন দামটা বেরি করে। বিষয়টা হচ্ছে বোনস যত টাকা দিয়ে তুমি কিনবা ঠিক তত টাকায় তুমি বিক্রি করতে পারবা। বুঝতে পারছো? দেখো, এখানে একজন মানুষ, এটা কিন্তু জীবিত একজন মানুষ, এগুলো কিন্তু রিয়েল, এখানে কোনো আর্টিফিশিয়াল না, একদম রিয়েল। তুমি একটা বোনস কেনার ক্ষেত্রে যদি মানে যারা বোনস বিক্রি করবে এখনো যদি বাটপারি বন্ডামি করে, তাহলে আসলে কি বলতাম, একজন মানুষের হাড় গুণ নিয়েও যদি মনে বেশি দামাদামি বাড়াবাড়ি করে, এই জিনিসটাই উচিত না। আরে ভাই, এটা হাদিয়া স্বরূপ, এগুলি আমাদের সিস্টেম নাই বাংলাদেশে, এই সিস্টেমটা চালু করা হোক। বোনস কিন্তু বেচা কিনা হারাম, ইসলামের দিক দিয়ে বেচা কিনা এগুলো কিন্তু জায়েজ নাই। সুতরাং হাদিয়া স্বরূপ আমরা শিক্ষার জন্য, মানবদের সম্পর্কে জানার জন্য, শিক্ষা লাভ করার জন্য, জ্ঞান আহরণের জন্য একে অপরকে হাদিয়া স্বরূপ সিস্টেমটা চালু করতে পারলে সবচেয়ে বেস্ট হয়। কিছু মেডিকেল কলেজ আছে, যেমন আব্দুর রহিম মেডিকেল কলেজে কিন্তু এই প্রচলনটা আছে। ওইখানে অধিকাংশ কিন্তু বোনস কিন্তু সিনিয়র ভাইরা জুনিয়র আসলে ওদেরকে হাদিয়া স্বরূপ দিয়ে দেয়। ওনারা পড়া শেষ হলে তারপরে যারা জুনিয়ররা আসবে পরের বেস ওদেরকে দিয়ে দেয়। এই সিস্টেমটা চালু করলে বেস্ট একটা অপশন। এখানে বোনস হাড্ডি এগুলি বেচা কিন্তু ইসলামে জায়েজ নাই। হ্যাঁ, তো সুতরাং এটা নিয়ে তোমরা 5,000 10,000 টাকার মানে যাই লাভ করো কেন, এটা আমি তর্ক বিতর্কে কোনো দেখি না। হ্যাঁ, আমাকে বিভিন্ন পেজ থেকে আমাকে মানে নক করা হয়েছিল যে ওরা বোনস বেচা কিনা করে, যে আমি ওদের বোনস ইয়া করতাম, যেহেতু আমার সাথে অধিকাংশ স্টুডেন্ট আছে। ভাই, আমি জীবন এটার মধ্যে যাবো না, আমার এত টাকার অভাব পড়ছে না, রিজিক আল্লাহ তারা যা দিছে এটাতে সন্তুষ্ট। স্টুডেন্ট থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ
বহুত সুন্দর সুখে শান্তিতে আছি, অনেক সুন্দর সুখে শান্তিতে আছি। এই যে মেডিকেল অ্যাডমিশনের কোর্স চালাইছি আমি বিগত বছরগুলোতে, আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা আমার ইনকাম হয়েছে, বুঝতে পারছো? এমনকি আমি কনসালটেন্সি করি, এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমার বোনস মানুষের হাড্ডি গুড্ডি বিক্রি করে আমি চলবো খাবো, এটা আমার কখনো না, এটা আমার বিবেকে ধরে না। সুতরাং এসব আমি নাই, আর তোমরা অনলাইন থেকে কিনবার না, বুঝতে পারছো? তো বোনস কেনার ক্ষেত্রে সুতরাং এটা কোন বোনস 25,000, কোনটা 20,000, কোনটা 30,000, কোনটা 35,000, কোনটা 40,000, বুঝতে পারছো? 40,000 কোনগুলো হবে? যেগুলো সবচেয়ে ভালো বোনস, মানে লং বোনস। বোনস ভালো কি ভালো না এটা বুঝবা কিভাবে? বোনসটা একদম ফ্রেশ থাকবে, আর বোনসটা হচ্ছে বহু বছর যাবত ব্যবহার করা থাকবে, এমনকি এটা মোটামুটি একদম মসৃণ স্মুথ থাকবে, বুঝতে পারছো? এখানে কোনো দাগ থাকবে না, কোনো মানে ভাঙ্গা চোরা থাকবে না, কোনো ময়লা থাকবে না, কোনো অন্যরকম কোনো কিছু মানে থাকবে না। হ্যাঁ, একদম ফ্রেশ থাকবে, এটা ধরলে তুমি অন্যরকম একটা ফিলিংস পাবা। হ্যাঁ, এমনকি স্মুথ পাবা। তার মানে বুনসটা 5, 10, 20, 15 বছর হয়ে গেছে, যত আগের বুনস তত ভালো, এগুলো অনেক ফ্রেশ থাকে। আর নতুন বুনস অবশ্যই কিনবা না, এগুলি পড়তে পারবা না, গন্ধ থাকবে, এগুলির মধ্যে তোমার এই মাসেল টাসেল লাগাইল থাকবে, এগুলো কিন্তু পড়তে পারবা না। অবশ্যই পুরান বুনস ব্যবহার করবা, পুরান বুনস কিনবা, বুঝতে পারছো? আর সিনিয়র ভাইদের কাছ থেকে কিনবা, সিনিয়র ভাই আপুদের কাছ থেকে কিনবা, দামাদামি ওনাদের কাছ থেকে। এটা তুমি মোটামুটি 30 থেকে 40,000 টাকার মধ্যে থাকে, তবে সর্বোচ্চ ভালো বুনস হলে 35 হলে এনাফ, বুঝতে পারছো? যেমন আমার যে বুনসটা, এটা কিন্তু আমি 35,000 টাকার মতো বিক্রি করা হয়েছে। বুনস কয়জনে কিনবা? বুনস কিনবা 2 জনে। তুমি আর যে রুমমেট আছে, তুমি একা কিনলে দেখা যাচ্ছে টাকাটা অনেক লাগতেছে। বুনস কিনবা 2 জনে মিলে, রুমমেট যে আছে 2 জনে কিনলে তোমার টাকাটা অর্ধেক লাগতেছে। 2 জনে কিনলে সুবিধা হচ্ছে এগুলি পার্ট থাকে দুইটা, মানে এগুলো কিন্তু জোড়ায় থাকে। সুতরাং ও এক পার্ট পড়লে তুমি এক পার্ট পড়তাছো, 3 জন 4 জন কিন্তু ইয়া করো না, এগুলো কিন্তু পরে জামলাত পাবা, পরে কার্ড প্রফ টার্মের আগে কিন্তু তুমি পরে পড়তে পারবে না। হ্যাঁ, 2 জন কিনলে এনাফ, যথেষ্ট। আর তুমি যদি টাকা সামর্থ্য থাকে কোনো সমস্যা নাই, এক বুনস কিনতে পারো। যত টাকা দিয়ে তুমি বুনস কিন্তু ঠিক তত টাকায় তুমি আবার পরবর্তীতে জুনিয়রদের কাছ থেকে বিক্রি করতে পারবা। তাহলে ভাই ভালো বুনস কিভাবে বুঝবো? আমি তো বললাম এটা স্মুথ থাকবে, এমনকি এটার মধ্যে কোনো ভাঙ্গা চোরা থাকবে না, কোনো রাফ থাকবে না, এমনকি একদম মসৃণ থাকবে, এমনকি বুনসটা একটু চকচকে করবে। হ্যাঁ, আবার কিছু বুনস আছে একদম চুনা টুনা দেয়াল, এগুলো কিন্তু একদম ফ্রেশ থাকবে, সাদা থাকবে, এগুলো কিন্তু আমি কথা বলতেছি না, বুঝতে পারছো? আমার বুনসটা তোমরা স্ক্রিনে যেটা দেখছো ওইটা এরকম থাকবে। তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে বুনস কেনার বিষয়টা বললাম, দামের বিষয়টা বললাম, আর বুনস এখন কয়টা তোমার বুঝে নিতে হবে ভাই, কতটা বুনস, কি আড্ডি গুড্ডি আছে, এগুলি কি আমরা তো এখন কিছুই বুঝি না। এই এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিন্তু তোমার বুনস পড়তে হবে, এগুলি পড়তে হার্ট পার্ট বলে এটাকে, এটাতে কিন্তু তোমার প্রচুর সময় যাবে, এমনকি এগুলি নিয়ে অনেক ডিপ্রেশনে টেনশনে থাকবা। তো এগুলিতে তোমার এই যে আমরা এগুলি পড়তাম দিন রাত, কখনো এমন দিন রাত্রে গেছে এগুলি পড়তে বুনস নিয়ে ঘুমিয়ে গেছে, বুকে রেখে ঘুমিয়ে গেছে, বুনস বালিশের মধ্যে রেখে ঘুমিয়ে গেছে এমবিবিএস ফার্স্ট ইয়ার যে সেকেন্ড ইয়ার যখন ছিলাম 2021-22 সালে। তো এই অবস্থা, এগুলিতে তোমার প্রচুর সময় দেওয়া লাগবে। এই বুনস সম্পর্কে তোমার এ টু জেড সব জানা লাগবে। এই বুনসের তোমার মানে এটার অ্যানাটমিক্যাল পজিশন, পার্ট, সারফেস, বর্ডার, তারপর হচ্ছে তোমার এটা ইম্পর্টেন্ট, এটা নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, এটা হচ্ছে তোমার মানে ইয়ার যা আছে, এটা জয়েন্ট যা আছে এ টু জেড সব তোমার জানা লাগবে এই বুনস সম্পর্কে, বুঝতে পারছো? তো সুতরাং এখন বুনস বিষয়ে যদি আমি আরেকটু আলোচনা করবি, সেটা হচ্ছে যে তোমরা হ্যাঁ বুনসটা অবশ্যই অনলাইন থেকে কিনবা না, এগুলি বাটপার থাকে, এগুলি কোনো দরকার নাই। যে মেটেরিয়াল কলেজে তোমার চান্স আছে ওই মেটেরিয়াল কলেজে তুমি তোমার বুনস পেয়ে যাবা। আর তোমার কলেজে এক সেট বুনস থাকবে, ওইটা নিয়ে তোমার আইটেম কার্ড মার্ক প্রফ এগুলো নিবে, ওইটা তো থাকবেই। আর বিষয় হচ্ছে যে তোমার বুনস পড়ার ক্ষেত্রে এখন আমি আলোচনা করব কি বুনস আছে, এমনকি কি কিভাবে তুমি বুঝতে পারবা। আচ্ছা, আর হ্যাঁ এগুলো কিন্তু ওইভাবে কিন্তু কুরিয়ারে বেচা কিনা এগুলো কিন্তু সম্ভবত আইনের দিক দিয়ে কিন্তু এগুলি মানা। হ্যাঁ, এই মানুষের হাড্ডি গুড্ডি এক স্থান থেকে অন্য স্থান কিন্তু ট্রান্সপোর্ট করা নিষেধ, বুঝতে পারছো? মানে যারা মেডিকেল স্টুডেন্ট ওদের জন্য আলাদা বিষয়, কিন্তু ওইভাবে কিন্তু তুমি আইনি ভাবে ঝামেলায় পড়তে পারো, বুঝতে পারছো? যেমন গাড়ি ঘোড়া নিয়ে তুমি এগুলো করবা। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে বুনস কিভাবে কই পার্টে পড়বা, এটা আমি বিশ্লেষণ করে দিচ্ছি। কিভাবে তুমি বুঝা নিবা, ওর কাছ থেকে যার কাছ থেকে নিবা ও তোমাকে, ওই বড় আপু বা ভাইও তোমাকে বুঝিয়ে দিয়ে দিবে, বুঝতে পারছো? তো দেখো বুনসটাকে আমি তোমরা মেডিকেল যাওয়ার পরে এখানে বিভিন্ন পার্ট আছে, তোমাকে থুরাক্স দ্বারা শুরু করবে, বুঝতে পারছো? তোমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি দ্বারা, মানে প্রথম তোমাদেরকে থুরাক্স দ্বারা শুরু করবে, তারপর সুপিরিয়র এক্সট্রিমিটি, তারপরে অ্যাবডোমেন, তারপরে হচ্ছে তোমার লোয়ার এক্সট্রিমিটি, তারপরে হেড নেক, বুঝতে পারছো? এখন যে থুরাক্স দিয়ে শুরু করবে, তাহলে ভাই থুরাক্সে মানে আচ্ছা আমি তোমার মাথাটা বাদ দিয়ে দিলাম, এখান থেকে আমি শুরু করতেছি। হ্যাঁ, মানে যেটা হচ্ছে তোমার মানে থুরাক্সের বুনস কি আছে। দেখো থুরাক্সে বেশি বুনস নাই, থুরাক্সে মাত্র কয়েকটা বুনস। একটা হচ্ছে যে তোমার এটার নাম হচ্ছে তোমার স্টারনাম, মেনোব্রিয়াম স্টারনাম। এটা অনেকের আলাদা থাকতে পারে, এটা কিন্তু অনেকের আবার লাগাল থাকবে। হ্যাঁ, যেগুলো পূর্ণবয়স্ক, এটা হচ্ছে তোমার মেনোব্রিয়াম স্টারনাম, বুঝতে পারছো?
এটার নাম হচ্ছে স্টারনাম, এটার নাম স্টারনাম, এটার নাম মেনোব্রিয়াম। এই থোরাক্সে এই একটা বুনস তুমি পাবা, স্টার্ন মানে মেনোব্রিয়াম, স্টারনাম, জিফয়েড প্রসেস, বুঝতে পারছো? এই একটা বুনস পাবা, এটা তুমি বুঝে নিয়ে নিবা। থোরাক্স যখন শুরু করবে এই বুনসটা তোমার পড়ানো হবে। আর কোন বুনসটা পড়ানো হবে? থোরাক্সের মধ্যে আর মাত্র আছে তোমার হচ্ছে রিপস, বুঝতে পারছো? এই যে রিপস, এটা হচ্ছে ফার্স্ট রিপস। এই যে আমাদের ফার্স্ট রিপসটা তোমরা দেখতেছো না, এটা হচ্ছে ফার্স্ট রিপস। তারপরে তোমার সেকেন্ড রিপস, থার্ড রিপস, ফোর্থ, এভাবে রিপস আছে কয়টা? 12 জোড়া, 24টা রিপস তুমি বুঝ জানিয়ে নিবা। এই রিপসের মধ্যে আবার বিভিন্ন টাইপ আছে, টিপিক্যাল, এটিপিক্যাল। তো তোমরা এই যে দেখতেছো রিপস, হ্যাঁ, এই রিপসের মধ্যে বিভিন্ন টাইপ আছে, বুঝতে পারছো? এই রিপস তোমরা বুঝ জানিয়ে নিবা তোমাদের মানে এই জুনিয়র সিনিয়র ভাই আপুদের কাছ থেকে, বুঝতে পারছো? এই রিপস, টিপিক্যাল, এটিপিক্যাল আর ফার্স্ট রিপস, 24টা রিপস পড়ার দরকার নাই। এখানে তোমার ফার্স্ট রিপস যেটা আছে, এই যে তোমরা দেখতেছো ফার্স্ট রিপস, এটা দরকার পড়বে পড়ার ক্ষেত্রে। আর সেকেন্ড রিপস আর হচ্ছে টিপিক্যাল, এটিপিক্যাল, এই কয়েকটা রিপসে ওইগুলি পড়ার সময় বুঝবা। মোটমাট তুমি তোমার 24টা রিপস বুঝ জানিবা, ফার্স্ট রিপস, সেকেন্ড রিপস, টিপিক্যাল, এটিপিক্যাল, এগুলি তোমাকে বুঝিয়ে দিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো? থোরাক্সে আমরা তাহলে দুইটা বুনস গেল, একটা হচ্ছে রিপস, একটা হচ্ছে স্টারনাম মানে মেনোব্রিয়াম, স্টারনাম। তারপরে হচ্ছে তোমার আরেকটা আছে, সেটা হচ্ছে যে রিপসের মানে থোরাক্সের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে ভার্টিব্রা, বুঝতে পারছো? এই যে তোমরা আমরা এখানে দেখতেছো ভার্টিব্রা, তো এটা হচ্ছে এগুলি হচ্ছে ভার্টিব্রা, বুঝতে পারছো? এগুলি আচ্ছা রিপস তো 12 জোড়া বললাম, 24টা ভার্টিব্রা কয়টা আছে? 33টা আছে। এগুলি আবার বিভিন্ন টাইপ আছে, বুঝতে পারছো? এগুলি বুঝ জানিবা 33টা ভার্টিব্রা। এই ভার্টিব্রাগুলি মানে মেরুদণ্ড বা সহজ বাংলা কথা মেরুদণ্ডের মধ্যে যেগুলি, এই ভার্টিব্রার মধ্যে হচ্ছে তোমার এখানে টাইপ আছে কি, এখানে সার্ভাইকাল মানে এখানে হচ্ছে তোমার সার্ভাইকাল, থোরাসিক্স, লাম্বার, স্যাক্রাম, বিভিন্ন ভার্টিব্রার টাইপ আছে। এগুলি তুমি তোমার বুঝ যা ওদের কাছ থেকে নিয়ে নিবা, তোমাকে বুঝিয়ে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ভার্টিব্রা এগুলি আলাদা আলাদা থাকে। তার মানে আমার থোরাক্স মোটামুটি অলরেডি থোরাক্স আমার শেষ হয়ে গেছে। থোরাক্স আমার কয়টা বুনস পাইতেছি? 3টা। একটা হচ্ছে তোমার মেনোব্রিয়াম, স্টার্নি মেনোব্রিয়াম আর সেই স্টারনাম। হ্যাঁ, এই মেনোব্রিয়াম আর সেই স্টারনাম, এই একটা বুনস তুমি পেলা। আর একটা হচ্ছে তোমার হচ্ছে মানে রিপস পাইলা, দুইটা বুনস। আর একটা হচ্ছে ভার্টিব্রা। এই 3টা বুনস হচ্ছে তোমার মানে থোরাক্সে পড়ানো হবে। থোরাক্স আমার কার্ড আমি শেষ করে দিলাম থোরাক্সের বুনস সম্পর্কে। এখন আছে আমরা মানে সুপিরিয়র এক্সট্রিমিটি। তো এই সুপিরিয়র এক্সট্রিমিটি কি কি বুনস আছে? সুপিরিয়র এক্সট্রিমিটিতে আমার যে বুনসটা আমি দেখাবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে এটা কি, এটা হচ্ছে হিউমেরাস। হ্যাঁ, এই যে হিউমেরাস, আমি প্র্যাকটিক্যালি এই যে হিউমেরাস, এই হিউমেরাসের একটা বুনস তুমি পাবা। এখানে একটা হিউমেরাস পাইতেছো। হিউমেরাস কয়টা থাকে? 2 হাত 2টা পাবা। 2টা হিউমেরাস তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ইয়েস। হিউমেরাসের পরে কি আছে? হিউমেরাসের পরে এই যে হাতের মধ্যে কি আছে? রেডিয়াস আর হচ্ছে আলনা। রেডিয়াস আর আলনা কোনটা? এই যে এটা হচ্ছে তোমার রেডিয়াস। এই যে দেখতেছো এই যে বুনসটা, এটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস কয়টা তোমাকে বুঝতে পাবা? 2টা পাবা। 2 হাতে 2টা, লেফট রাইট, বুঝতে রাইট লেফট, এই রেডিয়াস 2টা বুঝতে পাবা। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে আলনা, বুঝতে পারছো? এই যে আলনার জিনিসটা দেখতেছো, আলনা, এই যে আলনা, এই আলনা তোমাকে 2টা বুঝিয়ে দিবে। বাস, আমার হিউমেরাস চলে গেল, রেডিয়াস, আলনা চলে গেল। তারপরে কি আছে? এটা কি? হ্যাঁ, হ্যান্ড, আর্টিকুলেট ফুট। এই জিনিসটা হচ্ছে তোমার লাগবে, অবশ্যই লাগবে। এই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর্টিকুলেট ফুট করে ভাই, এই যে আর্টিকুলেট ফুট, অবশ্যই এটা আর্টিকুলেটেড থাকলে সবচেয়ে বেটার হবে, তুমি পড়তে সুবিধা পাবা। এগুলো কিন্তু আলগা থাকলে ওইভাবে নিবা না, আলগা পাকলে দাম কমিয়ে ফেলবা, বুঝতে পারছো? এটা আর্টিকুলেট মানে ফুট হ্যান্ড, তো এটা অবশ্যই তোমার নিয়ে নিবা। আর্টিকুলেট হ্যান্ড যেটা, এটা আর্টিকুলেট থাকলে তোমার পড়তে সুবিধা হবে। বোনসগুলি কোন বোনস, এগুলি তোমার এই যে টার্সাল, মেটাটার্সাল, কার্পাল, এগুলি তুমি জয়েন্ট, এগুলি পড়ার বিষয়, এগুলি আমি পড়ানোর চেষ্টা করবো পরবর্তীতে এগুলি ক্লাস শুরু হওয়ার পরে, বুঝতে পারছো? এটা কয়টা পাবা? 2টা পাবা, বুঝতে পারছো? আর্টিকুলেট হ্যান্ড অবশ্যই কিনা করার চেষ্টা করবা। আর যদি আলগা থাকে তখন এটা তোমার এখানে মোটামুটি টাকা দিয়ে কিন্তু তোমার এটা আর্টিকুলেট করে নিতে হবে। তবে আর্টিকুলেট করা না থাকলে বোনসের দাম কমিয়ে ফেলবা, না হলো 2-3 হাজার টাকা কমিয়ে ফেলবা, বুঝতে পারছো? তার মানে আমার হাত চলে গেল। হ্যাঁ, সুপিরিয়র এক্সট্রিমিটি যেটা। তারপরে আর কোন বুনসটা আছে? আরেকটা বুনস আছে, সেটা হচ্ছে তোমার এই যে স্টারনাম, এই যে ক্লেভিকল, বুঝতে পারছো? এই যে ক্লেভিকল, তোমাকে 2টা ক্লেভিকল বুঝিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো? এই ক্লেভিকল কিন্তু তোমার 2টা অবশ্যই তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এই ক্লেভিকল কিন্তু তোমার এই যে ক্লেভিকল যেটা, এটা কিন্তু সুপিরিয়র এক্সট্রিমিটির একটা বুনস, বুঝতে পারছো? তার মানে আমার হিউমেরাস গেল, রেডিয়াস গেল, তারপর আলনা গেল, তারপর আর্টিকুলেট ফুট গেল, ক্লেভিকল গেল, বুঝতে পারছো? তারপরে আর কোন বুনসটা আছে সুপিরিয়র এক্সট্রিমিটিতে? আর কোন বুনস? ইয়েস, আরেকটা বুনস আছে, সেটা হচ্ছে স্ক্যাপুলা।
ইয়েস, এই যে এটা হচ্ছে স্ক্যাপুলা। হ্যাঁ, এই যে স্ক্যাপুলাটা দেখতেছো না তোমরা, এটা হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা বুঝতে পারছো? এটা হচ্ছে রাইট সাইডের স্ক্যাপুলা। এই দুইটা স্ক্যাপুলা হচ্ছে তোমাকে বুঝিয়ে দেবে। এটা কিন্তু সুপিরিয়র এক্সট্রিমিটির বোনস, সুপিরিয়র এক্সট্রিমিটিতে একটু বোনস বেশি, বুঝতে পারছো? এই যে দেখতেছো সুপিরিয়র এক্সট্রিমিটিতে কিন্তু এই দুইটা স্ক্যাপুলা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো? তার মানে আমার কয়টা বোনস গেল? সুপিরিয়র এক্সট্রিমিটিতে ঠিক আছে, হিউমারাস বুঝিয়ে দিবে, রেডিয়াস বুঝিয়ে দিবে, আলনা বুঝিয়ে দিবে, তারপর আর্টিকুলেটেড ফুট বুঝিয়ে দিবে, তারপর হচ্ছে ক্লাভিকল বুঝিয়ে দিবে, তারপর হচ্ছে তোমার স্ক্যাপুলা বুঝিয়ে দিবে। তার মানে 5-6টা, মানে 6টা বোনস তোমাকে বুঝিয়ে দিবে স্ক্যাপুলার, বুঝতে পারছো? ওকে ফাইন। আমার সুপিরিয়র এক্সট্রিমিটি চলে গেল, বোনস। থোরাক্স চলে গেল, সুপিরিয়র এক্সট্রিমিটি চলে গেল। এখন কি বাকি আছে? এখন বাকি আছে তোমার, ইয়েস, মানে আমি যদি লোয়ার এক্সট্রিমিটিতে যাই, এখানে কি কি আছে? এখানে আছে তোমার এই বোনস, এই যে যেটা ফিমার, সরি ইয়ার, হ্যাঁ ফিমার, তুমি দুইটা ফিমার তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই যে ফিমার দেখতেছো, দুইটা ফিমার, মানে পায়ের যেটা ফিমারটা, যেটা এই দুইটা ফিমার তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এই তুমি সবকিছু দেখে টেকে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু বুঝিয়ে নিবা। দুইটা ফিমার পাবা, তারপরে সে টিবিয়া পাবা, দুইটা টিবিয়া, বুঝতে পারছো? এই যে টিবিয়া দেখতেছো, দুইটা টিবিয়া তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ফিমার গেল, টিবিয়া গেল, তারপরে পায়ের মধ্যে আর কি কি আছে? লোয়ার এক্সট্রিমিটিতে, লোয়ার এক্সট্রিমিটিতে ফিবুলা। এই যে ফিবুলা বুঝিয়ে দিবে তোমাকে, তুমি ফিবুলাটা বুঝে নিবা। দুইটা ফিবুলা, রাইট সাইড পা তো দুইটা। হ্যাঁ, ফিমার গেল, টিবিয়া গেল, ফিবুলা গেল, আর কি আছে? আরেকটা আছে ভাই, এটা হচ্ছে আর্টিকুলেটেড ফুট, বুঝতে পারছো? এটাও দুইটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এটা হচ্ছে আর্টিকুলেটেড ফুট। হ্যাঁ, তো এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তো এটা তুমি বুঝ জানিয়ে নিবা, বুঝতে? আর্টিকুলেট থাকলে তোমার পড়তে সুবিধা হবে, এমনকি তোমার আইটেম দিতেও সুবিধা হবে। অবশ্যই এগুলি আর্টিকুলেটেড দেখে নিবা। হ্যাঁ, আর যদি না হয় তখন দাম কমিয়ে দিবা। আমার লোয়ার এক্সট্রিমিটি চলে গেল, আপার এক্সট্রিমিটি, সুপার এক্সট্রিমিটি চলে গেল, থোরাক্স চলে গেল, তারপরে আমার হচ্ছে মোটামুটি 3 টপিক চলে গেল। এখন বাকি আছে কি ভাই? এখন বাকি আছে হচ্ছে তোমার এটা হেড নেক। হেড নেকের বোনস গুলি কি কি? ইয়েস, হেড নেকের বোনস গুলি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এটা হচ্ছে হেড নেকের বোনস। হ্যাঁ, স্কাল, বেস অফ স্কাল। এটা এখানে দুইটা পয়েন্ট আছে। একটা তুমি যদি দেখো ওই বোনসের মধ্যে বেস অফ দ্য স্কাল, মানে এটা একদম মনে কর জয়েন করাইল, তাহলে কিন্তু তোমার পড়তে সমস্যা হবে। হ্যাঁ, মানে বেজ অফ দ্য স্কাল মূলত মানে পড়তে তোমার সমস্যা হবে বলতে, এগুলি আলাদা থাকলে এগুলো কিন্তু আলাদা আলাদা আইটেম আছে এক একটার। হ্যাঁ, বুঝতে পারছো? যেমন এটা কি? এটা প্যাটেলা, তারপরে এটা কি? এটা ফ্রন্টাল বোনস। এটা কি? এটা হচ্ছে প্যারেটাল, এটা হচ্ছে, সরি দুঃখিত, এটা হচ্ছে প্যারেটাল বোনস, এটা হচ্ছে ফ্রন্টাল বোনস, এটা হচ্ছে অক্সিপিটাল বোনস পিছনের সাইডটা। তারপরে হচ্ছে তোমার এখানে আরো বিভিন্ন বোনস আছে, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, স্ক্যাফয়েড, তারপরে হচ্ছে তোমার স্ক্যাফয়েড, তারপরে হচ্ছে তোমার আর কি আছে? ম্যাক্সিলা তো বললাম ওই। তো এই বোনসগুলো এগুলি আলগা থাকলে এগুলো কিন্তু আলগা তোমার আইটেম দিতে হবে। তবে বেস অফ দ্য স্কাল যেটা, এটা তোমাকে প্রফে অবশ্যই ধরবে। এখানে যে নার্ভগুলি আছে এগুলি তোমাকে অবশ্যই ধরবে। বেস অফ দ্য স্কালটা সেখানে যে কলেজের যে বোনস থাকবে সেটারও বেস অফ দ্য মানে স্কাল থাকবে, অথবা তোমার সাথে কারো না কারো বেস অফ দ্য স্কাল থাকবে, সেটা তুমি পরে নিতে পারবা। এই যে বোনসটা, এটা বেস অফ দ্য স্কাল। এটা এখন আলাদা আলাদা যদি আমি দেখাই, এই আলাদা আলাদা কি কি বোনস আছে। আচ্ছা, বেস অফ দ্য স্কালে তোমার আলাদা আলাদা বোনস জেনে দিলি। এই যে মাত্র দুই হচ্ছে প্যারেটাল বোনস, দুইটা প্যারেটাল বোনস তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এই যে দুইটা প্যারেটাল বোনস, হ্যাঁ তুমি বুঝ জানিয়ে নিবা। দুইটা প্যারেটাল বোনস অনেক আগে পড়ছি তো, এনাটমির পজিশন ভুলে গেছি। দুইটা প্যারেটাল বোনস, হ্যাঁ যে এই যে দেখতেছো এভাবে, এই যে হ্যাঁ, এগুলি পড়ার সময় এগুলো আমি সবগুলো পড়িয়ে দিব তোমাদেরকে, কোনো টেনশনের কারণ নাই। সবগুলো বোনস আমি ক্লাস আকারে তোমাদেরকে পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। প্যারেটাল বোনস, এটা প্যারেটাল। হ্যাঁ, দুইটা প্যারেটাল বোনস তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বুঝতে পারছো? এই যে দুইটা প্যারেটাল বোনস তুমি বুঝতে পেয়ে গেছো। দুইটা প্যারেটাল বোনস গেল, তারপরে কি আছে? তারপরে পেয়ে যাবে হচ্ছে একটা, এই যে একটা, এটা হচ্ছে তোমার অক্সিপিটাল বোনস। এই যে পিছনের যে সাইডটা থাকে, পিছনের সাইডটা, এই মাথার অক্সিপিটাল বোনসটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে তোমার ফ্রন্টাল বোনসটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এই যে কপাল যে বোনসটা আছে, এটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো? এই অক্সিপিটাল, বুঝতে পারছো? সরি দুঃখিত, ফ্রন্টাল বোনসটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো? অবশ্যই এগুলো বুঝিয়ে নিবা। এই বোনসের মধ্যে কিন্তু এগুলো আলাদা আলাদা নাই, বুঝতে পারছো? এটা হচ্ছে আলাদা বোনস। তারপরে তোমাকে আরেকটা কি বুঝিয়ে দেওয়া হবে? আরেকটা বুঝিয়ে দেওয়া হবে হচ্ছে তোমার ম্যাক্সিলা। এই যে এটা হচ্ছে ম্যাক্সিলাটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ম্যাক্সিলা তোমরা দেখতে পারতেছো, দুইটা ম্যাক্সিলা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। হ্যাঁ, অক্সিপিটাল বোনস, এই অক্সিপিটাল বোনস একটা, ফ্রন্টাল বোনস একটা, প্যারাটাল দুইটা, হ্যাঁ ম্যাক্সিলা দুইটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে ম্যান্ডিবল। এই যে ম্যান্ডিবলটা একটাই তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এটা একটা বোনস, এটা আলাদা বোনস, এটা তো দুইটা না, একটাই, বুঝতে পারছো? এটা মনে ছোট বাচ্চার আর এটা বড় মানুষের, এটা প্রাপ্তবয়স্ক, না হইলে বয়স, না হইলে তোমার
না হলে 50-60 বছর বয়স হবো। এই যে মানে ম্যাক্সিলাটা তোমার মেন্ডিবলটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। ম্যাক্সিলা গেল, মেন্ডিবল গেল, আর কি কি আছে? আরেকটা তোমাকে বুঝিয়ে দিবে তোমাকে স্ফেনয়েড। আচ্ছা, এই স্ফেনয়েডটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। স্ফেনয়েড বুঝতে পারছো? স্ফেনয়েডটা এটা হচ্ছে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আইটেম আছে আলাদা এগুলির। তারপরে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে স্ক্যাফয়েড, বুঝতে পারছো? স্ক্যাফয়েড এটা চিনতে পারতেছো? এই জিনিসটা কি? কান 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 কানের যে বুনসটা, এই কান ইয়ার্ড, কানের বুনসটা তোমাকে দুইটা বুঝিয়ে দিবে। আর স্ফেনয়েড তোমার একটা, স্ফেনয়েড একটা থাকবে। আর কানের যে বুনটা স্ক্যাফয়েড এটা দুইটা থাকবে, বুঝতে পারছো? তার মানে আমার এখানে চলে গেছে। আর কি কি বাকি আছে? হ্যাঁ, হেড নেকের মধ্যে আর কোনো বাকি নাই। হেড নেকের মধ্যে এগুলি, বুঝতে পারছো? এই কয়টা বুনছে। এখন হচ্ছে তোমার আরেকটা, হ্যাঁ, অ্যাবডোমেনের একটা বুনস আছে আমার, এটা লোয়ার এক্সট্রিমিটি, ওটা আমার বলতে খেয়াল নাই। লোয়ার এক্সট্রিমিটিতে আরেকটা আছে তোমার পেলভিক, হ্যাঁ, পেলভিকের যে বুনস গুলো আছে এই দুইটা তোমাকে বুঝিয়ে দিবে। এটা দুইটা, বুঝতে পারছো? এই বুনসটা তোমার দুইটা বুঝিয়ে দিবে তোমাকে, বুঝতে পারছো? এই যে এখানে জয়েন লাগে, এটা হচ্ছে পেলভিক, বুঝতে পারছো? পেলভিক, দুইটা পেলভিক বুঝিয়ে দিবে। এটা লোয়ার এক্সট্রিমিটি, এটা আমার বলতে খেয়াল নাই। তারপরে লোয়ার এক্সট্রিমিটির মধ্যে আরেকটা আছে তোমার হচ্ছে একটা হচ্ছে স্যাক্রাম বুঝিয়ে দিবে তোমাকে। স্যাক্রাম একটা থাকবে। তো মোটমাট এই ছিল বুনস সম্পর্কে আমি এ টু জেড তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কি কি বুনস তোমার মানে লাগবে, কি কি এগুলি বুঝে টুঝে তুমি মানে পাবা। তো এই বুনস গুলো কিন্তু তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই 1.5 বছর তোমার ফার্স্ট প্রফে পড়তে হবে। এমনকি তোমার এগুলি তুমি বুঝে শুনে কিনবা। কোন সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি তুলে দিবা, আমি দেখে দিব এগুলি ভালো কি মন্দ কিনা। টাকার অ্যামাউন্টটা আপনাদের বাইদের নিয়ে নেবে সর্বোচ্চ 30 থেকে 35,000 হলে এনাফ, বুঝতে পারছো? আর কিছু আছে বাড়াবাড়ি অতিরিক্ত করবে, 40, 45, 50,000 পড়বে। অবশ্যই এগুলিতে যাবে না। এগুলি বাটপার, বুনস নিয়েও আমি মাথায় ধরে না মানুষ কিভাবে সম্ভব এই বুনস নিয়েও বাটপারি করে, বুনস নিয়েও দামাদামি করে। আরে ভাই, এটা হাদিয়ার জিনিস, হাদিয়া দিয়ে দে, সব হবে দুনিয়াতে ভাই। একসময় আমরা তো থাকবো না। তো হ্যাঁ, যে বুনসটা যার যে লোকটি ছিল, ওনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক, ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ওনার জন্য আমরা শিখতে পারতেছি, ওনার দেহ উৎসর্গ করার মাধ্যমেই। ওনাদেরকে বুনস সম্মান করবা। এগুলির পিক অবশ্যই তুললা, ফেসবুকে দিবা না। ফার্স্ট ইয়ার যারা নতুন নতুন যাবা, এই বুনস টুনস পাবা, এগুলি ফেসবুকে তোলা অবশ্যই আমি নিষেধ মনে করি। এটা বুনসের অবমাননা করা হয়। বিচারার পিক তুলে ফেসবুকে অবশ্যই আপলোড দিবা না, এগুলি অবমাননা করা হয়। এমনকি এগুলি কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও খেয়ে যাবে অনলাইন থেকে অটোমেটিকলি, বুঝতে পারছো? এগুলি সম্মান করবা। ওদের কারণে আমরা শিখতে পারতেছি মানবদের সম্পর্কে, মানবদের এ টু জেড। এগুলি কিন্তু প্রত্যেকটা বিচারা এগুলি পড়তে তোমার জীবন বাড়িয়ে যাবে, বুঝতে পারছো? সমস্যা নাই, এগুলি এ টু জেড তোমার জানা লাগবে। এই বিচারাগুলি কিভাবে জয়েন্ট হয়, কিভাবে কোন দিক দিয়ে নার্ভ, মাসেল, আর্টারি, তারপরে তোমার এটাতে আরো ইম্পর্টেন্ট কি কি এ টু জেড তোমার এগুলি জানতে হবে, বুঝতে পারছো? আমি পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি ওইভাবে সময় পাই। তো এই ছিল স্কেলেটন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা মোটামুটি কেনার ট্রাই করবা, আর অনলাইন থেকে অবশ্যই কিনবা না। আর দেখো, আমরা ইসলামিক, তো ইসলামিক দিক দিয়ে আমাদের বাংলাদেশে প্রচলনটা যদি হতো খুবই ভালো হতো। প্রত্যেক মেডিকেল কলেজে বুনস মানে কিনা বেচা এটা অফ, বন্ধ করা হোক। এটা জায়েজ না। মানবদের কিসের কিনা বেচা? এটা হাদিয়া স্বরূপ একটা প্রচলন যদি চালু হয় আমাদের সবচেয়ে ভালো হয়, যে পরের বেচগুলি আসলে ওদেরকে দিয়ে দিবে, ওরা মিল্লা পড়বে। কিনা বেচার জিনিসটা এগুলো কিন্তু হারাম ইসলামের দিক দিয়ে, বুঝতে পারছো? আর অনেকে আছে বুনস কিনা নিজস্ব ভাবে কিনে, কিনা কি করে বুনসটা কি করে পড়ার পরে ফার্স্ট পাস করার পরে কি করে বুনসটা কবর দিয়ে দেয়, বুঝতে পারছো? এরকম অনেক স্টুডেন্ট আমি দেখেছি, বুঝতে পারছো? আর বুনস পারলে দুইজনে মিল লাগলে তোমার জন্য টাকাটা সেভ হয়ে যাবে। হচ্ছে কাহিনী। বুনস নিয়ে আমি এ টু জেড আলোচনা করার চেষ্টা করেছি। তো আরো কোনো জানা থাকলে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ করো, বুঝতে পারছো? এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এক সময় তোমার আমার সবাই লাস্টটা কিন্তু এভাবে মানে এরকম হয়ে যাবে এক সময় মাটিতে। আর যারা আল্লাহর রাস্তায় মানে ইয়া করে, এটা উচ্চারণ করলে টার্মগুলি করা যায় না, ওদের কিন্তু অক্ষত দেয়। ওরা কিন্তু মৃত বলা হয় না ওদেরকে, ওরা কিন্তু জীবিতই থাকে। এমনকি ওই কামনা, ওই বাসনা নিয়ে পৃথিবীতে এসেছি। আর কোনো নারী, বাড়ি, গাড়ি এসব কোনো স্বপ্ন নাই। মূলত ওইটাই আমার স্বপ্ন, বুঝতে পারছো? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা ওদেরকে মৃত বলো না, ওরা তো বরং জীবিতই। তোমরা জানো যে আমাদের ওই বাইরা ওই টার্মগুলো কিন্তু নিলে আমার সমস্যা সুবিধা, আমি নিচ্ছি না। ওরা কিন্তু জীবিত থাকে, বুঝতে পারছো? মরার পরে কিন্তু ওদের মানে লাশ অক্ষত থাকে, বুঝতে পারছো? এটা মাটিতে তোমার কি করে, মাটি কিন্তু এটা পচে না এই বুনসগুলো, মানে এই সম্পূর্ণ দেহটা। সুতরাং ওইটা কামনা বাসনা ইনশাল্লাহ আমার নিজের, ইনশাল্লাহ দুনিয়াতে আসছে ওইটার জন্য এসেছি। এখানে কোনো বাড়ি, গাড়ি, ধন দৌলত এসব কোনো উদ্দেশ্য নাই, বুঝতে পারছো? ব্যস্ত যখন ওদেরকে জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ, ওরা অনুরোধ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে 10 বার আরো পৃথিবীতে পাঠান, আমি 10 বার আপনার রাস্তায় মানে আপনার রাস্তায় আমার জীবন উৎসর্গ করব, বুঝতে পারছো?
তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অলরেডি অ্যাপ্রন নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, বোনস নিয়ে ভিডিও তৈরি করেছি, বাকি রইল বই, এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বই নিয়ে। এটা হলে কিন্তু মোটামুটি এমবিবিএস এর যা যা তোমার দরকার এই কমপ্লিট হয়ে যাবে। এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।